ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদের সাথে আলোচনা করব নতুন যারা অর্কিড চাষ শুরু করবেন অথবা বাসায় অর্কিড রাখতে চান তারা কোন অর্কিড দিয়ে শুরু করতে চান। অনেকেই সাধারণত ড্যান্ড্রোবিয়াম অর্কিড দিয়ে শুরু করেন, বলে যে ড্যান্ড্রোবিয়াম হচ্ছে সবচেয়ে ইজি গ্রোয়িং অর্কিড। আসলে এটি ঠিক না। ড্যান্ড্রোবিয়াম ইজি গ্রোয়িং এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ড্যান্ড্রোবিয়াম হচ্ছে সবচেয়ে চিপ অর্কিড বাংলাদেশে অ্যাভেলেবল অর্কিডগুলোর ভিতরে। কিন্তু ড্যান্ড্রোবিয়াম থেকে আপনার গ্রো করা ইজি হচ্ছে অনসিডিয়াম। অনসিডিয়াম খুবই ফরগিভিং অর্কিড। আপনি যদি এটাতে পানি কম দেন অথবা পানি বেশি দিয়ে থাকেন, সাধারণত অর্কিডটি যদি গাছটি যদি ম্যাচিউর হয় এবং এস্টাবলিশ হয়ে থাকে এবং গাছটি যদি আপনার রুট সিস্টেম খুব ভালো হয়ে থাকে সাধারণত, এবং পটিং মিডিয়াম যদি ভালো হয়, অনসিডিয়াম সাধারণত কিছু হয় না। অনসিডিয়াম ছাড়া আরেকটি হার্ডলি অর্কিড হচ্ছে আপনার ডাসাগোলা অর্কিডগুলো, ডাসাগোলা ইয়েলো বার্ড, ডাসাগোলা নোদাসা যেগুলো আছে, অথবা লিটল স্টার, এগুলো খুবই হার্ড অর্কিড। তো ড্যান্ড্রোবিয়ামের সমস্যা কী? ড্যান্ড্রোবিয়ামের প্রধান সমস্যা হচ্ছে ড্যান্ড্রোবিয়াম যদি আপনি বাহিরে রেখে থাকেন বেশি বৃষ্টির ভিতরে, ড্যান্ড্রোবিয়ামের এখান থেকে পানি ঢুকে গেলে সাধারণত ওই ক্রাউন রট হয়ে থাকে এবং ওই ডালটি মারা যায় সাধারণত, বা ঝরে যায়, আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যেতে পারে। সো নতুন যারা ড্যান্ড্রোবিয়াম নেবেন তারা অবশ্যই রুট সিস্টেমটা ভালো মতো দেখে নেবেন যে ড্যান্ড্রোবিয়ামের রুটগুলো ভালো আছে কি না, এবং যে পটিং যে মিডিয়ামগুলো আছে ওগুলো কতদিনের পুরাতন এবং তারা কীভাবে পটিং করেছে ওটার উপর ডিপেন্ড করে আপনার গাছটি কেমন হবে এবং আপনার গাছের ফিউচার গ্রোথ কেমন হবে। তো আজ এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং আপনারা অন্য কোনো বিষয় নিয়ে যদি দেখতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন।